এটার ইন্টারেস্ট সাথে রেট কি বাড়ানো মানে তো হচ্ছে যে আমি যদি ব্যাংকে রাখি তাইলে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিবে, কিন্তু আমি যদি লোন নিতে যাই ওই ক্ষেত্রে কি আমাকে বেশি তুমি ইন্টারেস্ট যখন দিতে লোন হবে? নিতে যাও, হ্যাঁ, তাও সো সেম না? লোন নিতে গেলে সেম, বাট তখন তোমার ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, সো ক্ষতি। তুমি যদি, কিন্তু ওই যে মানে, ইন্টারেস্ট রেট বাড়াইলে তো আমি জানি যে ইনফ্লেশন কমানোর একটা ইয়ে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো, রাইট? হ্যাঁ, বাট হ্যাঁ, ওটা করে এটাই তো। সেন্ট্রাল ব্যাংক। সো ধরো মনে করো তুমি, আম, আজকে তোমার, মনে করো ইবিএল এর অন অ্যান অ্যাভারেজ একদিনে 100 টাকা দিতে হয় কাস্টমারদের। ওরা হিসাব নিকাশ করে দেখছে যে 100 টাকা সমপরিমাণ আমার এটিএম থেকে বের হয় এবং আমার কাছে এসে চেক থেকে মানুষ ক্যাশ ইস্যু করে নিয়ে যায় 100 টাকা। তো ইবিএল এর কাছে যদি 100 টাকা না থাকে, তাহলে ইবিএল এর 100 টাকা কোথা থেকে আনতে হবে। আনার উপায় দুইটা। এক হইলো ওই যে লোনের ইন্টারেস্ট কালেক্ট করে 100 টাকা বানানো সম্ভব ইবিএল এর ইনকামে। আর আরেকটা হলো, সো ইবিএল আগে মানুষকে লোন দিছে, ওই লোনের যে ইন্টারেস্টের টাকা সেখান থেকে 100 টাকা আসছে। আরেকটা হলো ইবিএল সরকারি ব্যাংক থেকে, আমাদের এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারে। সো বাংলাদেশ ব্যাংকে যাই ইবিএল বলতে পারে যে ভাই আমার 100 টাকা লাগবে, আমাকে লোন দেন। সো বাংলাদেশ ব্যাংক তখন ইবিএল কে যেই ইন্টারেস্ট রেটটা দেয়, যে আমি 100 টাকা লোন দিলাম কিন্তু এটার ইন্টারেস্ট রেট 9%, সো ইবিএল বাংলাদেশ ব্যাংকে 9%, 109 টাকা ফেরত দিবে। এই ইন্টারেস্ট রেটটা যত বাড়ে তত ইনফ্লেশন কমার কথা টেকনিক্যালি, এবং এই ইন্টারেস্ট রেট সেন্ট্রাল ব্যাংক বাড়ায় মার্কেট থেকে টাকা কমানোর জন্য।